বোম আমার কাছে এসে ফুচুত করে ফাইটা গেছে গা। মদ খেলে পুরুষ মানুষের লিভার নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু চরিত্র কখনোই খারাপ হবে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভুয়া টিভিতে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন দুপুর 12টা রাতের সংবাদ। এইমাত্র আমরা খবর পেলাম একটি বোম ব্লাস্ট হয়েছে। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেই বোম ব্লাস্টের স্পটে। তো দর্শক মণ্ডলী, আমরা এখন সেই বোম ব্লাস্টিংয়ের স্পটে পৌঁছে গেছি। তো দেখি কোনো লোকজন, হ্যাঁ একজন লোক পেয়ে গেছি। ভাইয়া, আপনার সাথে একটু কথা বলবো। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, এখানে যে বোমটা ব্লাস্ট হয়েছে, এটা কি একবারে ব্লাস্ট হয়েছে? না না না, একবার ব্রাস্ট হয়। তাহলে বোম আমার কাছাকাছি আসছে, কাছাকাছি এসে বোম সরম পাইছে। তারপর তারপরে বোম ঘুরতে 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 আমার পায়ের কাছে এসে বলে আমি কিন্তু বোম। শুনতে পারছেন কত সাংঘাতিক একটি ঘটনা। তো আমরা শুনে আসি তার পরবর্তীতে কি হলো। তারপর বোম আমার পায়ের কাছে আসছে, পায়ের কাছে এসে বললো যে আপনার যদি কোনো রাগ না থাকে তাহলে আমি কি ফাড়তে পারি। পরে আমি বললাম যেহেতু তুমি আসছো তখন আমি কি বলুম। তারপরে বোম আমার কাছে এসে ফুচুত করে ফাইটা গেছে গা। দর্শক মণ্ডলী, আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন যে এখানে কি ঘটেছিল। তো এখন হয়তো বা আপনাদের কারো আর কোনো কিছু জানার বাকি নেই। 1 মিনিট, আমার একটি কল আসছে একটু। হ্যাঁ জি জি জি, ওকে ওকে। দর্শক মণ্ডলী, এইমাত্র আমরা গোপন সংবাদ পেলাম যে আমাদের পাশে এখানে অনেক মদ বেচা কেনা হয়। তো চলুন আমরা গিয়ে দেখি সেখানকার কি পরিস্থিতি। তো দর্শক মণ্ডলী, এখন আমরা স্পটে আসছি, দেখি কাউকে ভাই কিনা। এই যে একটা ভাই পাওয়া হচ্ছে। ভাই একটু কথা বলি। ভাই কি সমস্যা কি? সমস্যা বলতে ভাই, আপনার বয়স কত? 16 বছর। এই 16 বছরে এই সমস্ত জিনিস খাওয়া লজ্জা করে না? না, লজ্জা করে দেখে তো পল্লে নিয়ে যাইতাছি। তুমি কি জানো মদ খেলে যে মানুষের চরিত্র নষ্ট হয়ে যায়? না না না, আপনি কি বলেন? পুরুষ মানুষের চরিত্র খারাপ হবে কেন? চরিত্র খারাপ হয় না পুরুষ মানুষের? না না না, মদ খেলে পুরুষ মানুষের লিভার নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু চরিত্র কখনোই খারাপ হবে না। তোমার এসব খাওয়া যাবে না। তোমার এখন যে বয়স, তোমার এখন খেলাধুলা করার বয়স। খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তুমি সবসময় খেলাধুলা করবা। আমি তো খেলাধুলা করি ভাই। খেলাধুলা করো? কতক্ষণ খেলাধুলা করো? যতক্ষণ আমার মোবাইলে এমবি আর চার্জ থাকে ভাই। দেখছেন তো দর্শক মণ্ডলী, এখন আমরা আপনাদের দেখাবো সেই দুর্ভাগা যে রাস্তাটি ছিল। 30 বছর যাবত কাজ করছে, কিন্তু এখন পর্যন্ত কাজের কোনো ফিনিশিং নাই। তো সরাসরি আমরা সেই ঠিকাদারের সাথে কথা বলতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। আপনি পেশায় কি করেন? ঠিকাদার আমি। এই যে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা আমি বানাইছি। তো রাস্তা তো হয়ে গেছে, এখন আপনি কি করবেন? এখন আমি ভাঙবো। কেন রাস্তা ভাঙবেন কেন? পানির লাইন করতে হবে। আচ্ছা, এটা তো প্রথমে করতে হয়, এখন কেন করবেন? অর্ডার তো এখন আসছে। তাহলে এটা ভেঙে পানির লাইন করতে তো আপনার মিনিমাম 1 বছর লাগবে। তো 1 বছর পর আপনি আবার কি করবেন? তারপর আবার ভাঙবো। আবার ভাঙবেন কেন? স্যার, গ্যাসের লাইনটা তো করতে হবে। ভাঙবেন আবার ঠিক করবেন, ভাঙবেন আবার ঠিক করবেন, এতে তো আপনার 2-3 বছর লেগে যাবে। তারপরে কি করবেন? আপনি কি বেকার হয়ে যাবেন? না 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 না, তারপর নতুন অর্ডার আসবে, তারপর আবার ভাঙবো। মণ্ডলী, এই ছিল আমাদের কাছে আজকের মতো। আপনারা ভালো থাকবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো সংবাদে। ধন্যবাদ সবাইকে।